সাধারণত গাছ দিয়ে নানা প্রক্রিয়ার মাধ্যমে আসবাবপত্র তৈরি করা হয়, কিন্তু কখনো কি শুনেছেন গাছেই ধরে আসবাবপত্র? শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে, যেখানে আসবাবপত্রের চাষাবাদ করা হয়। সত্যি সত্যি আসবাবপত্র গাছে ফলাচ্ছেন ইংল্যান্ডের বাসিন্দা গেভিন মুনরো। তিনি একটি বাগান করেছেন যেখানে গাছে থোকায় থোকায় ধরছে চেয়ার, আয়নার কাঠামো ও ঝুলন্ত ল্যাম্পের কাভার। ইংল্যান্ডের ডার্বিশায়ারের বুকলিক কাউন্টির কেন্দ্রস্থলে গ্যাভিন মুনরো নামের এক ব্যক্তি এক দশক ধরে যত্ন সহকারে গাছ ছাঁটাই এবং গ্রাফটিং করে সম্পূর্ণ প্রাকৃতিক গৃহস্থালী সামগ্রী তৈরি করেন। প্রথমে গাছ রোপণ করে তাদের একটি আকৃতি দেওয়া হয়, মাচাবে যেভাবে গাছ ওঠে ঠিক সেভাবেই। যখন গাছগুলো মনের মতো কাঠামো তৈরি করে তখন সেগুলো কেটে ফেলা হয় এবং শুকানো হয়। যদিও প্রক্রিয়াটি এতটাও সহজ নয়, পুরো গাছটিকে একটি নীল কাঠামোর সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয় যেন সেটি চেয়ারের কাঠামোতে আসে। মুন্ডোর বাগানে গাছের পরের সারিটিতে একটি সিলিন্ডারের চারদিকে পেঁচিয়ে পেঁচিয়ে বড় হচ্ছে গাছগুলো। এগুলোকে পরবর্তী ঝুলন্ত ল্যাম্পের কাভার হিসেবে ব্যবহার করা হবে। এছাড়াও সেখানে আছে আয়নার কাঠামো ও ঝুলন্ত বিছানা। গাছেই সরাসরি আসবাব ফলানোর এই পরিকল্পনাটা কিভাবে আসে তার ব্যাখ্যা দিলেন মুনরো। তিনি বলেন, যখন শিশু ছিলেন তখন তার মেরুদণ্ডে সমস্যা হয়েছিল এবং তার পিঠকে সোজা করার জন্য অস্ত্রোপচারও করা হয়। চিকিৎসার অংশ হিসেবে একটি কাঠামোর মধ্যে রাখা হয়েছিল তাকে। ঠিক সেভাবেই মুনোর গাছগুলোকে একটি কাঠামোর মধ্যে রাখে। একই সময় তার মায়ের একটি বনসাই ছিল। এসব দেখেই চিনতে এসেছে মাথায় যে প্রকৃতি থেকে সরাসরি চেয়ার তৈরি করা যাবে। তবে মুনরো জানান, এই পণ্যের খরচ অনেক বেশি। যে পরিমাণ সময়, পরিশ্রম এবং দক্ষতার প্রয়োজন হয় তাতে খরচটা একটু বেড়েই যায়। প্রতিটি চেয়ারের দাম শুরু হয়েছে 2500 পাউন্ড থেকে, ল্যাম্প 700 পাউন্ড থেকে এবং আয়নার কাঠামো 450 পাউন্ড থেকে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।